ওয়েলকাম ব্যাক গাইস, চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আপনি কিভাবে ক্রিয়েশন টিম তৈরি করবেন, ফেসবুকে পেজের ক্রিয়েশন টিম তৈরি করবেন সেটা মোবাইল দিয়ে একদম ইজি। সেটা হচ্ছে এইটার সুবিধা হচ্ছে আপনি যে কোনো একটা বড় পেজ থেকে আপনি ছোট পেজে সেই বড় পেজের ফলোয়ারগুলো নিতে পারবেন এবং একই ভিডিও দুইটা পেজে আপলোড হবে একই সাথে। সো এটা অনেকেই জানেন কিন্তু প্রসেসটা জানেন না কীভাবে আপনি ক্রিয়েশন টিম তৈরি করবেন। সো আজকে আমি এটাই আপনাদেরকে দেখাবো। তো এই জন্য আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার লেখার পর আপনি এখানে ক্রিয়েটর স্টুডিওতে ঢুকবেন। ক্রিয়েটর স্টুডিওতে ঢোকার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি দেখেন। তারপর কন্টিনিউ অন ডেস্কটপ ভার্সন এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পর আপনি গো টু ফুল সাইট এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। সো আপনি যেই পেজে পোস্ট করবেন আপনি সেই পেজের ইয়াটা দিয়ে নেবেন। সো আমি এটাকে এইগুলো সব করে নিচ্ছি। সো আমি এটা দিয়ে নিচ্ছি। তো এখানে আমি আপনার একটা ভিডিও আপলোড করতে হবে, ভিডিও আপলোডের মাধ্যমে আপনাকে দেখাতে হবে। সো আমি ভিডিও আপলোড করার জন্য আমি চলে যাচ্ছি আপনার ক্রিয়েট এ নিউ পোস্টে ক্লিক করার পর আমি এখানে একটা ভিডিও পোস্ট করব। আমি যে কোনো একটা ভিডিও পোস্ট করব আপনাদেরকে দেখানোর জন্য। সো তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, একটু লোড নেবেন। তারপর আপনি এখানে অ্যাড ভিডিও, যেভাবে সচরাচর ভিডিও আপলোড করেন, তারপর আমি এখানে একটা ভিডিও সিলেক্ট করব। তো ভিডিও সিলেক্ট করার পর আপনি নর্মালভাবে যেরকমভাবে পোস্ট করেন ক্রিয়েটর স্টুডিও থেকে সেরকম আপনি সব কিছু সেটিং করে নেবেন। তারপর ধরুন এখানে ভিডিও টাইটেল আমি একটা এক্সাম্পল হিসেবে একটা দিচ্ছি ABCD। আচ্ছা, তারপর এটা দেওয়ার পর যেটা করবেন সেটা হচ্ছে এই যে সিমোর একটা অপশন আছে, আপনি দেখেন এই যে সমরে প্রেস করবেন। সমরে প্রেস করার পর আপনি ট্যাগ অ্যান্ড কোলাবরেটর নামে একটা অপশন পাবেন। ওকে, তো এখানে আপনি এটাতে টিক চিহ্ন দিয়ে নেবেন। টিক চিহ্ন দেওয়ার পর এখানে আপনি যেই বড় পেজটা আপনার আছে সেই বড় পেজটা আপনি আপনার ইউআরএলটা কপি করে আনবেন, অথবা সেই বড় পেজের ইউআরএলটা দেবেন। সেখানে বড় পেজের ইউআরএলটা দেবেন। আমি এখানে বড় পেজের ইউআরএলটা দিচ্ছি। সো কপি করে আনার পর এখানে আমি জাস্ট খালি পেস্ট করে দেব। এখানে পেস্ট করার সাথে সাথে এরকম আপনার ইন্টারফেস আসবে। সো দেখেন আমার পেজটা হচ্ছে প্রথম পেজটা ইচ্ছেগুলি, আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমার এই পেজটা হচ্ছে, এটাতে আমি কোলাবরেটর করব। সো আমি এটাকেই সিলেক্ট করে দেব। এটাকে সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন ইচ্ছেগুলি এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সো এখন আর কোনো কাজ নাই, আপনি আপনার ভিডিওর এখন পাবলিশ করবেন। ঠিক আছে, এখানে আপনি ভিডিওটা পাবলিশ করে দেবেন। তো নেক্সট প্রেস করে আপনি ভিডিও পাবলিশ করে দেবেন।